দাদা তুমি এখানটায় দাঁড়ানো। দাদা ছেলেটার কাজ কত দূর আগাইলো? বাহ বাহ, তোর কথা শুনে খুব আনন্দ লাগলো। আচ্ছা সত্যি করে বলতো, মনের কোনো জায়গায় একটু হলেও কি আনন্দ লাগছে? দেখ একটা কথা বলি, যেই জিনিসটা বানানো হয় সেই জিনিসটা দেখা যায়। যেমন এই চশমাটা, সেদিন আমরা ওনার বাড়িতে গিয়ে কতজন মিলে কথা দিয়ে আসছিলাম, আর ওই ভিডিওটা প্রত্যেকেই দেখতে, অনেকেই দেখতে, না? তো আজকে যেমন তুই আর আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাই না? এটা দেখা যাচ্ছে। মনে কর সাপোজ তুই দাদা কি বললো কিছুই তো বুঝলাম না দাদা। একদিন কাউকে গিয়ে কোনো কথা দিয়ে আসলি, তারপর তুই ঘরে বসে বসে ওর খবর নিচ্ছিস, আর তুই চিন্তা দেখাচ্ছিস যে ওই ফ্যামিলিটার জন্য কিছু করতে হবে। কিরে, তোদের কি এখন সময় হলো? বাড়িতে সবার শরীর খারাপ, এর জন্যে আরে বাবা, তুই তো বলছিস সবকিছু হয়ে যাবে। দাদা তুমি বলতেছো, কিন্তু এটা তো 1-2 টাকার ব্যাপার না, তাই না? ওদেরকে তুই কেন মিথ্যা বলতে শিখিয়ে দিলি? পারবি না তো পারবি না। তুই কেনই বা বলতে গেলি? মানছি আমার ভুল হয়েছে, কিন্তু দেখ আমি বলতে বাধ্য হয়েছিলাম। ওই অসহায় মুখগুলো কিছু বলতে চাচ্ছিল, ওর মায়ের কোমল হৃদয় থেকে একটা আওয়াজ যেটা বহিঃপ্রকাশ হতে পারছিল না, যে আমি আমার ছেলেটার শেষ ট্রিটমেন্ট করতে পারবো কিনা। আর ওই দীর্ঘদিন থেকে বিছানায় পড়ে থাকা ছেলেটা মনে মনে ভাবে যে আর সে উঠে দাঁড়াতে পারবে কিনা। আর দেখ, তোদেরকে একটা কথা বলছি, নাম কিন্তু মুখে ফাটে না, কাজে ফাটে। সত্যি দাদা, আমাদের সবাইকে মিলে দায়িত্ব নিতে হবে।